বাংলাদেশে যে চলমান পরিস্থিতি চলছে, যেখানে আমরা দেখলাম একটা সরকার পড়ে গিয়ে নতুন আরেকটা সরকারের এখানে আমরা দেখলাম তারা বসার জন্য চেষ্টা করছেন। শেখ হাসিনা, যিনি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর তিনি চলে এসেছেন ভারতবর্ষে। বর্তমানে ভারতের একটি গোপন আস্তানায় শেখ হাসিনাকে রাখা হয়েছে। ভারতে আসার পর শেখ হাসিনা নিজের মেয়ের সঙ্গেও দেখা করেছেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে। আর সেই জায়গা থেকে বাংলাদেশ এখন অনেকটাই উত্তপ্ত। ঠিক আমরা এই মুহূর্তে যেখানে রয়েছি এর অন্য আরেকটা প্রেক্ষাপট রয়েছে। আপনারা জানতেন যে ত্রিপুরায় একটি রেল স্টেশন নতুন করে হচ্ছে, যা আন্তর্জাতিক রেল স্টেশন। নিশ্চিন্তপুর রেল স্টেশনে আমরা এই মুহূর্তে রয়েছি। আর আমার থেকে মাত্র কয়েকশো মিটার দূরেই ভারত বাংলা সীমান্ত, অর্থাৎ ভারত বাংলাদেশের সীমান্ত। যে গেট দিয়ে ট্রেন ঢুকবে সে ট্রেন গেটের সামনেই আমরা রয়েছি। আমরা এখানে এসেছি এই কারণে, এখানকার পরিস্থিতি দেখার জন্য। কারণ সীমান্ত লাগোয়া অঞ্চলগুলোর পরিস্থিতি কেমন তা আমরা বিভিন্ন জায়গা থেকে শুনতে চেষ্টা করেছি যে সেখানে প্রচুর পরিমাণে নিরাপত্তা বাহিনী মোতায়েন রয়েছে এবং বিএসএফের জওয়ানরা তারা এখানে কাজ করছেন আমাদের দেশের সীমানা পাহারা দেওয়ার জন্য। ইতিমধ্যেই আজকে রাজ্যে এসেছেন দেশের যিনি বিএসএফের মহানির্দেশক রয়েছেন, তিনি কিন্তু রাজ্যে এসেই তিনি কিন্তু বৈঠক করেছেন বিএসএফের অন্যান্য আধিকারিকদের সঙ্গে। শুধু তাই নয়, তিনি বৈঠক করেছেন আমাদের যারা পুলিশের মহানির্দেশক রয়েছেন এই রাজ্যের, যিনি অমিতাভ রঞ্জন, ওনার সঙ্গে উনি বৈঠক করেছেন। বৈঠকে কথা হয়েছে কিভাবে নিরাপত্তা আরও বাড়ানো যায়। আর সেই দিক থেকে আরও একটা বড় প্রশ্ন যে রাজ্যের এই মুহূর্তে যে পরিস্থিতি আমরা জানি যে বাংলাদেশের একেবারেই উত্তপ্ত, সেখানে হিন্দু পরিবারগুলোকে বেছে বেছে আমরা দেখতে পাচ্ছি সেখানে তাদেরকে কিন্তু মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে, আক্রমণের মুখে পড়তে হচ্ছে, তাদের বাড়িতে অগ্নিসংযোগ হচ্ছে, ভেঙে ফেলা হচ্ছে বাড়িঘর। আর আমি এই মুহূর্তে যেখানে রয়েছি এখান থেকে মাত্র কয়েকশো মিটার দূরেই আপনারা দেখতে পাচ্ছেন একজন বিএসএফ জওয়ান এবং বেশ কয়েকজন তারা কিন্তু এখানে রয়েছেন। এই গোটা এলাকাকে তারা কিন্তু নিজেদের নজরদারিতে রেখেছেন। আর ঠিক আমার থেকে খুব করে যদি হয় 200-300 মিটার দূরেই কিন্তু বাংলাদেশ সীমান্ত, একেবারেই তার কাটার বেড়া আপনারা দেখতে পাচ্ছেন। আর ঠিক এই গেটের ওপারেই হচ্ছে বাংলাদেশ, অর্থাৎ এই গেট থেকে আর 200 মিটার গেলেই আমরা কিন্তু মূল বাংলাদেশের যে গ্রাম বা শহর সেখানে আমরা পৌঁছে যাই। আর এই মুহূর্তে কিন্তু এই যে রেলের কাজ সেটা কিন্তু অনিশ্চয়তার মধ্যে। কারণ কবে নাগাদ শুরু হবে এই ট্রেন যাত্রা সেটা কিন্তু এখন প্রশ্নের মুখে। ট্রেনের যে লাইন তাও কিন্তু ইতিমধ্যেই রেল লাইনের পাতগুলো কিন্তু বিছিয়ে দেওয়া হয়েছে, আপনারা দেখছেন এখানে। এবং ঠিক এখান থেকে আমি যেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এখান থেকে স্টেশনের দূরত্ব যদি আমরা দেখি, স্টেশন কিন্তু একেবারেই পাশে। অর্থাৎ আমরা যদি স্টেশন দেখি প্রায় আমার থেকে আধা কিলোমিটার বা 500 মিটারের কাছাকাছি। অর্থাৎ এই গোটা বিষয়গুলো কিন্তু এখন সম্পূর্ণভাবে ঝুলে আছে যে কবে নাগাদ এই রেল স্টেশন শুরু হবে। কারণ বাংলাদেশের এই পরিস্থিতি তা রীতিমতো কিন্তু ভয়াবহতার রূপ নিয়েছে। এখনও কোনো স্টেবল গভর্নমেন্ট সেখানে গঠন হয়নি। যা হয়েছে একটা কমিটি গঠন করে একটা সরকারের মতো রূপ দেওয়া হয়েছে, অর্থাৎ ইন্টেরিয়াম গভর্নমেন্ট এখানে এখন হচ্ছে। ইতিমধ্যেই প্রধান উপদেষ্টা হিসেবে যিনি নোবেল পেয়েছেন বাংলাদেশ থেকে, ইউসুফ, উনি কিন্তু সেখানের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়েছেন, শপথ নিয়েছেন। রাষ্ট্রপতির কাছে ওনার যে প্রস্তাব তিনিও কিন্তু রেখেছেন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এখন বাংলাদেশে কবে নাগাদ সেখানে একটা স্টেবল গভর্নমেন্ট হয় এবং সেই গভর্নমেন্টের সঙ্গে ভারত সরকারের যারা বিদেশ মন্ত্রক রয়েছেন তাদের কথাবার্তা হবে এবং যিনি রেলমন্ত্রী রয়েছেন তিনি কথা বলবেন। তারপর গিয়ে এই কাজের অগ্রসর কতটা হতে পারে সেটা একটা বিশাল জায়গা। আর এই নিশ্চিন্তপুর থেকে আখাউড়া স্টেশনে কিন্তু খুব কাছে। এবং বিশেষ করে আমরা যদি বলি, আখাউড়া স্টেশনের ছবি আপনারা গতদিন দেখেছেন, গতকালকে, যেখানে আমরা দেখতে পেয়েছি পুরোপুরিভাবে কিন্তু গোটা আখাউড়া স্টেশন বাংলাদেশের সেটা কিন্তু ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে, ভেঙে ফেলা হয়েছে, রেলের লাইনগুলোকে উপড়ে ফেলা হয়েছে। সুতরাং সেখানেও দেখতে হবে যে এই রেল যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে আন্তর্জাতিক রেল স্টেশন কবে শুরু হয়। এবং আমরা এখন যেই মুহূর্তে এই জায়গাতে রয়েছি এখন কিন্তু এখানে নিরাপত্তা প্রচুর রয়েছে। যারাই এই দিকে যাচ্ছেন প্রত্যেকের সঙ্গে কিন্তু বিএসএফ জওয়ানরা যারা রয়েছেন তারা কথা বলছেন, জিজ্ঞাসাবাদ করছেন কেন এসেছেন, কি কারণ, সমস্ত কিছুই কিন্তু এখন জানা হচ্ছে। কারণ কোনোভাবেই যেন কোনো কিছু না ঘটে, কোনোভাবেই যেন কোনো সমস্যা না হয়, তার জন্যই কিন্তু এই কড়া নজরদারি এখানে রাখা হয়েছে বিএসএফের তরফে। নিশ্চিন্তপুর থেকে ক্যামেরায় বিজয় সিংহ রায়ের সঙ্গে আমি প্রসেনজিৎ, পাবলিক নাও।